হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য চাল কুমড়োর পায়েসের রেসিপি নিয়ে এসেছি। একদম ইউনিক স্বাদের হয় এই পায়েসের রেসিপি। আপনারা তো চাল কুমড়ো দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার চাল কুমড়ো দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ অসাধারণ হয়। আর এই চাল কুমড়োর পায়েস যদি একবার কাউকে খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর বন্ধুরা, হঠাৎ করে যদি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তাহলে মাত্র 10 মিনিটে এই চাল কুমড়োর পায়েস বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো হয়। তাই বন্ধুরা, দেরি না করে একবার হলেও এইভাবে চাল কুমড়োর পায়েস বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আর আমার মতো কারা কারা চাল কুমড়োর পায়েস খেতে ভালোবাসেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পায়েস বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি, আর এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি যাতে পায়েসটা খুব তাড়াতাড়ি বানানো যায়। প্রথমে চাল কুমড়োটাকে ধুয়ে নেবার পর এখানে খোসাটা ছাড়িয়ে নেব। আর পায়েস বানানোর সময় এখানে একদম কচি দেখে চাল কুমড়ো নেবেন, সেক্ষেত্রে পায়েসটা ভালো হবে। প্রথমে এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন। এরপর মাঝ বরাবর কেটে এখানে 4 টুকরো করে নেব। এখানে কাটবার সময় আমার হাতটা একটু স্লিপ কাটবার জন্য এখানে কাটাটা একটু সাইজের হয়নি, কিন্তু এতে কোনো অসুবিধা নেই। আমি মাঝ বরাবর এইভাবে 4 টুকরো করে কেটে নিলাম। আর এখানে ওপরের যে বীজগুলো আছে সেগুলো আমি একটু কেটে নেব। আর এখানে বীজগুলো একটু শক্ত হবার জন্য এখানে আমি বীজগুলো ফেলে দিচ্ছি। তাই এখানে পায়েস বানানোর ক্ষেত্রে একদম কচি দেখে চাল কুমড়ো নেবেন, সেক্ষেত্রে পায়েসটা ভালো হবে। আর বীজটাকে এইভাবে ফেলে দেবেন হালকা করে কেটে নিয়ে। আর পায়েস বানানোর পর যদি এই বীজগুলো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। আর যে কোনো খাবার চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে আমার মনে হয় খাওয়ার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, এখানে কুমড়োর বীজটাকে ফেলে দিয়ে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর একদম সরু গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নেব। আর এখানে কুমড়োটা একটু সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, সেক্ষেত্রে পায়েসটা রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখতে একদম লাচ্ছা সিমুই রান্না করলে যেমন লাগে এখানে পায়েসটাও ঠিক সেই রকম লাগবে। দেখুন, এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে আমি একই রকমভাবে সব কুমড়োটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে বটি কিংবা ছুরি দিয়েও একদম সরু করে কেটে নিতে পারেন। দেখুন, এখানে আমি কুমড়োটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে কুমড়োটা জল দিয়ে ধুয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর দেখুন, এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে এখানে কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা ছাকনাতে করে কুমড়োটা জলটা ঝরিয়ে নেব। যেহেতু একদম সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তাই এইভাবে ছাকনাতে করে ছেঁকে নিলে এখানে তাড়াতাড়ি জলটা ঝরিয়ে নেওয়া হবে। এরপর হাত দিয়ে খুব শক্ত করে এইভাবে চেপে জলটা বের করে দেব। আর এখানে একটু চেপে চেপে জলটা বের করবেন যাতে কুমড়োটা ঘিয়ে ভাজবার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বন্ধুরা, আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো করে থাকি। তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এখানে কুমড়ো থেকে ভালো করে জল বের করে নিলাম। এরপর রান্নার জন্য কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘি দেবার পর এখানে আমি 8-10টা কাঠবাদাম কুচি করে নিয়েছি, আর কিছু কাজু বাদাম 2 টুকরো করে নিয়েছি। কাঠবাদাম আর কাজু বাদাম মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নেব। আর এখানে বেশি কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে পায়েস খেতে ভালো লাগবে না। দেখুন, এখানে কাঠবাদাম আর কাজু বাদাম হালকা করে ভেজে নেবার পর এখানে কিছু কিশমিশ দিলাম। আর কাঠবাদাম আর কাজু বাদাম ভেজে নেবার পর কিশমিশটা ভেজে নেবেন, যেহেতু কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেখুন, ঠিক এই রকম হালকা করে ভেজে নিতে হবে, এর চাইতে কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। দেখুন, হালকা করে ভেজে নেবার পর এখানে আমি ড্রাই ফ্রুটগুলো তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আবারও 1 চামচ ঘি দিলাম। ঘি দেবার পর এখানে একটা দারুচিনি আর 4টে থেতো করা এলাচ আর একটা ছোট সাইজের তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, এখানে গরম মশলা ঘিয়ের সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবার পর এখানে গ্রেট করে রাখা কুমড়ো দিলাম। আর কুমড়ো দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়াম হিটে এখানে মিনিট 2-3 সময় নিয়ে ঘিয়ের সঙ্গে কুমড়ো ভেজে নেব। আর এখানে কুমড়ো বেশি লাল করে ভাজবেন না, সেক্ষেত্রে পায়েসের কালারটা ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট এখানে ঘিয়ের সঙ্গে কুমড়ো ভেজে নিয়েছি, যাতে এখানে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভেজে নেবার পর এখানে দুধ দিয়ে দিলাম। আর দুধ দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে কুমড়ো সেদ্ধ করে নেব। আর এখানে আলাদা করে জল দেবেন না, যেহেতু গ্রেট করে কুমড়োটা নিয়েছি, তাই এখানে দুধের সঙ্গে জাল করে নিলে এখানে কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদেরকে আবারও বলছি, এখানে ঘিয়ের সঙ্গে মিনিট 2-3 ভেজে নেবেন কুমড়ো, সেক্ষেত্রে কুমড়োর কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এখানে পায়েসের কালারটা খুব ভালো আসবে। দেখুন এখানে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি কুমড়োটা। দেখুন এখানে পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে নেবার পর এখানে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আর দেখুন ঠিক এইভাবে হাফ সেদ্ধ করে নেবার পর এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দেবেন। সেক্ষেত্রে এখানে পায়েস খাবার সময় এখানে কাঠবাদাম কাজু বাদাম মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি হাফ সেদ্ধ করে নেবার পর এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেব, যাতে এখানে কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে ড্রাই ফ্রুট দেবার পর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। তারপর ওই উষ্ণ গরম দুধে এখানে 10 টাকা দামের 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। আর গরম দুধে এইভাবে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। আর এই মিল্ক পাউডার দেবার জন্য পায়েসের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর এখানে কুমড়ো হাফ সেদ্ধ করে নেবার পর ড্রাই ফ্রুটগুলো দিলে খাবার সময় একটু মুচমুচে ভাব থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন এখানে কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে মিষ্টির জন্য চিনি দেব। আর কুমড়ো পুরোপুরি সেদ্ধ হবার পর এখানে চিনিটা দেবেন, না হলে পায়েস খেতে ভালো লাগবে না। আর এখানে কুমড়ো সেদ্ধ হবার পর এখানে আমি নর্মাল চায়ের কাপের 1 কাপ চিনি দিলাম। আর চিনিটা দেবার পর এখানে পায়েসটা অনেকটাই পাতলা মনে হবে, কিন্তু জাল করে নেবার পর দেখবেন এখানে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। দেখুন চিনি দেবার পর এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর মিল্ক পাউডার দেবার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে পায়েসটা আরেকটু ঘন করে নেব, যেহেতু চিনি দেবার পর পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। সব শেষে এখানে আমি হাফ চামচ ঘি দিলাম। আর বন্ধুরা, পায়েসে এইভাবে সব লাস্টে একটু ঘি দিয়ে দেখবেন, পায়েসের ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখুন বন্ধুরা, এখানে ঘি দেবার পর আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে পায়েস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পায়েসের ঘনত্বটা ঠিক এরকম রাখবেন, এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর যে কোনো মিষ্টি খাবার একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর এখানে পায়েসটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের এই ইউনিক পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।